স্যার বাসার লুক নষ্ট করে এরকম 5টি বিষয় যদি আপনি একটু কাইন্ডলি জানাতেন। বাসায় লুক নষ্ট করে এরকম 5টা বিষয়। নাম্বার 1 আমরা বলি অতিরিক্ত ফার্নিচার। বাসাতে আমরা চিন্তা করি যে খুবই অতিরিক্ত ফার্নিচার করলাম, খুব মেসি করে ফেললাম, তাহলে আমার বাসাটাকে মনে হয় একটু সুন্দর লাগবে। বাট এই মেসি করে ফেলে কিন্তু অনেক সময় বাসাটাকে কিন্তু খুব ভয়ানক হয়ে যায় এবং বাসাটাকে কিন্তু মেইনটেইন করাটাও খুব কঠিন হয়ে যায়। তাই আমরা অতিরিক্ত ফার্নিচার বাসাতে অ্যাভয়েড করব। আরেকটা বিষয় হচ্ছে লাইটিং। অনেক বাসাতে আমরা পেয়েছি এরকম, আমাদের কেস স্টাডিতে দেখেছি যে অতিরিক্ত লাইট আমরা বাসায় ইউজ করি। একটা হিউম্যানের জন্য কতটুকু লাইটের প্রয়োজন আছে, একটা রুমের জন্য কতটুকু লাইটের প্রয়োজন আছে, পড়ার টেবিলে স্টাডি ইউনিটে আমাদের কতটুকু লাইটের প্রয়োজন আছে, এই জিনিসগুলোর ক্যালকুলেশন না চিন্তা করে আমরা অনেক সময় বাসাতে হিউজ পরিমাণ লাইট ইউজ করি। থার্ড নাম্বার বিষয় যেটা বলবো, কালার মিসম্যাচ। আমরা যেটা করি কি, আমরা অনেক সময় গুগল থেকে অথবা যে কোনো একটা রঙের দোকান থেকে শীট কার্ড দেখে বা রঙের একটা ক্যাটালগ দেখে আমরা বাসাতে কিছু কিছু কালার অ্যাপ্লাই করি। তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, ওয়ালের কালারটাকে সিলেক্ট করতে হবে সুন্দর করে, এরপর ফার্নিচারের কালারগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। প্রপার একজন ইন্টেরিয়র ডিজাইনার আপনাকে এখানে সুন্দরভাবে আপনাকে সাজেস্ট করতে পারবে। ফোর্থ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ওভার ডেকোরেশন। অনেক সময় আমরা দেখি কি যে অতিরিক্ত ফল সিলিং, ওয়াল প্যানেলিং থেকে শুরু করে সবকিছু আমরা অনেক সময় অতিরিক্ত করে ফেলি, যেটা আদৌ প্রয়োজন নেই। খুব বেশি ওভার লুকিং ডিজাইন করে কিন্তু বাসাটাকে কিন্তু একদমই ভারী বানানো যাবে না। আর ফিফথ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে স্পেস প্ল্যানিং না করা। এরকম আমরা অনেক পেয়েছি, আগে থেকে লেআউট ঠিক করা হয় নাই। কোথায় ওয়াশিং মেশিন হবে, কোথায় ডাবল ডোরের ফ্রিজ হবে, কোথায় ডিপ ফ্রিজ হবে, কোথায় বেসিং ইউনিট হবে, এগুলো প্ল্যানিং না করেই কোনো রকম করে গাঁথনি করে টাইলসের কাছে আমরা অনেক সময় চলে যাই। এটা কিন্তু ঠিক না। 5টা ভুল থেকে যদি আপনারা বিরত থাকেন, আপনার বাসাটাও কিন্তু সুন্দর হবে। বাসা কেন্দ্রিক এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ইন্টেরিয়র স্কোয়াডকে লাইক এবং ফলো দিয়ে পাশে রাখুন।